রাজধানীতে গ্যাস সংকট কমার চিত্র নেই, বরং দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। অনেক ফিলিং স্টেশন এখনো বন্ধ, আর চালু থাকা স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাসের স্বল্প চাপের কারণে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গ্যাস সংগ্রহ করতেই চালকদের দিনের বড় একটি সময় চলে যাচ্ছে, ফলে কমে যাচ্ছে ট্রিপ, কমছে দৈনিক আয়। এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের উপরও। সড়কে পর্যাপ্ত সিএনজি না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অনেকেই বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন। আজকে 9টা পর্যন্ত চলছে ফিলিং স্টেশন, তারপরে বন্ধ হয়ে গেছে, লাইনে গ্যাস নাই। এভাবে তো 14-15 দিন ধরে চলতেছে। তাদের আমাদের গ্রাহক চাহিদা সম্পূর্ণ করতে পারছে না। এখন গ্যাস নাই, আমাদের কারেন্ট বিল আসে 9 লাখ টাকা, আবার শ্রমিকদের বেতন, কোম্পানি এই জন্য লসে আছে। দর্শক, গ্যাস সংকটে ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, এই সংকটে যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানাবেন এবং সাধারণ চালকদের দৈনন্দিন আয় বা যাত্রী সেবায় কি প্রভাব ফেলছে জানাবেন। সঞ্জিদা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, এখন আমি সেই কথা জানাতেই রাজধানীর শ্যামলীতে একটি সিএনজি ফিলিং স্টেশন অবস্থান করছি। সেখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ফিলিং স্টেশনটি যেটি সিএনজি চালিত সিএনজি ফিলিং স্টেশন, সেখানে রাত থেকে গ্যাস দেওয়া হচ্ছে। তবে যারা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন গ্যাসের যে স্বাভাবিক যে চাপে গ্যাস দেওয়া হয় সেটির পরিমাণ থাকে 200, যেটি বর্তমানে রয়েছে 110। সুতরাং প্রায় 90% অর্থাৎ প্রায় 45% কম চাপে গ্যাস বিক্রি করতে হচ্ছে। এর ফলে যেটি হয় সেটি তারা বলছেন যে বারবার মেশিন রিস্টার্ট দিতে হয়। রিস্টার্ট দেওয়ার ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে এবং এর ফলে তাদের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেটি অকেজ হয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়। এইভাবে তারা আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন বলে তারা দাবি করছেন। এছাড়াও যারা চালক আছেন, বিভিন্ন রাইডার আছেন, সিএনজির যারা চালক আছেন, তারা বলছেন যে এই গ্যাসের সংকটের কারণে তাদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয়। এর ফলে দৈনন্দিন জীবন স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণ ট্রিপ দেন অর্থাৎ ভাড়া মারেন সেটির সে জায়গা থেকে অনেক কম মারতে পারেন, যার ফলে তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশ কমে গেছে। এবং তারা বলছেন যে এই সংকট উত্তরণে সরকারের শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও যারা ফিলিং স্টেশনের মালিক রয়েছেন তারা বলছেন যে এই সংকটটি আসলে কৃত্রিম নয়, এটি একটি যেটি অর্থাৎ আপনি একটু জানেন যে চট্টগ্রাম একটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে, যেখানে প্রাকৃতিক ভাবে সেটি বিকল হয়ে যাওয়ায় সেখান থেকে গ্যাসের যে চাপ সেটি স্বাভাবিক চাপের চেয়ে অনেক কমে গেছে। সেই জায়গা থেকে সারা দেশে গ্যাসের যে একটি সংকট সেটি একটি প্রভাব পড়েছে। আমরা লক্ষ্য করেছি শুধু ঢাকা শহরেই নয়, পুরো নগর পরিবহন ব্যবস্থার পাশাপাশি এখানে বাসাবাড়িতে যে গ্যাসের সংযোগ আছে সেখানেও বিরূপ প্রভাব পড়েছে। সে জায়গাতে বিরূপ প্রভাব পড়েছে। পাশাপাশি শিল্প উৎপাদন এবং যে সিএনজি চালিত যে গাড়িগুলো আছে সেখানেও তাদের যে দৈনন্দিন গ্যাস নেওয়ার যে সুযোগ থাকে সেটি অনেকাংশ কমে গেছে। ফলে তাদের আর্থিক যে আয় সেখানেও বিরূপ প্রভাব পড়েছে। তো এই সংকট যত তাড়াতাড়ি উত্তরণ করা সম্ভব সেদিকে এখন সবার নজর, এবং তারা চাচ্ছেন যে এটি সংকট কেটে গেলে তাদের আগের অবস্থায় ফিরে গেলে তারা স্বস্তি বোধ করবেন। তো এই ছিল রাজধানীর শ্যামলী থেকে গ্যাস সংকটের প্রভাবে যে জনজীবনে যেটির প্রভাব সেটির সবশেষ তথ্য।